জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জ্বালানি সংকট নেই এমন ঘোষণার পরও তেলের পাম্পে ভিড় কমেনি। নির্ধারিত সীমায় বিক্রির নিয়ম মানতে চাইছেন না কেউ কেউ, বেশি তেল চাইছেন রাইড শেয়ারকারীরা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, আমাদেরকে জানাবেন সরকার নির্ধারিত নিয়মে তেল বিক্রি হচ্ছে কিনা সব ফিলিং স্টেশনে? উজ্জ্বল, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে এই দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় কিন্তু গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহন চালকরা ভিড় করছেন এবং তারা তেল কিনছেন। এবং আজকেও পর্যন্ত কিন্তু আসলে পরিস্থিতি তেমন একটা বদলায়নি, আজকেও আমরা সমান ভিড়ই দেখতে পেয়েছি। আপনি বলছিলেন আসলে সরকারের যে নির্ধারিত পরিমাণ রয়েছে সেই পরিমাণ আসলে তেল বিক্রি হচ্ছে কিনা। আমরা দুপুর থেকে এখানে ছিলাম, আমরা এখানে যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে শাহবাগে, সেই ফিলিং স্টেশন এখন রয়েছি। এখানকার যিনি কর্মরত আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অনুযায়ী কিন্তু তারা আসলে তেল দিচ্ছেন এবং এর বেশি কিন্তু কাউকে তারা তেল সরবরাহ করছেন না। আমাকে যেটা তারা জানিয়েছেন যে গতকালকের তুলনায় এই রেশনিং পদ্ধতি চালু হওয়ার পরে গতকালকের তুলনায় আজকে তেল বিক্রি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এবং তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এই এখন পর্যন্ত আসলে তেলের মজুতে আসলে কোনো সংকট নেই। তো আমরা আসলে এখানে যারা তেল নিতে আসছেন, যারা যানবাহন চালক তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে তারা একটা আশঙ্কার মধ্যে, তারা একটা অস্থিরতার মধ্যে রয়েছেন যে সামনে ঈদযাত্রা রয়েছে, সে সময় তেলের আসলে সংকট কেমন হয় সেই বিষয়টি নিয়ে তারা খুবই সন্দিহান। এবং আমরা সরকার যে 2 লিটার করে যে সময় সীমা বেঁধে দিয়েছে মোটরসাইকেল চালকদের জন্য, এই নিয়ম নিয়ে তারা আসলে সন্তুষ্ট। তো এখন পর্যন্ত মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে ভিড় কিন্তু আসলে মূল স্টেশন ছাড়িয়ে, ফিলিং স্টেশন ছাড়িয়ে অনেক সড়ক পর্যন্ত গিয়েছে। এখন আসলে সামনে আসলে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় বা মন নেই সেটি এখন দেখার পালা। উজ্জ্বল। শাহবাগ থেকে তেলের পাম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হোসেন। এদিকে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে ফের আশ্বস্ত করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি ইস্যুতে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, 9 মার্চ আরও 2টি কার্গো আসছে। বৈশ্বিক সংকট মোকাবেলায় বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চিন্তা করছে সরকার। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। রমজানের দিন যত যাচ্ছে ততই ভিড় বাড়ছে রাজধানীর ইফতার বাজারগুলোতে। ছোট বড় সবার আকর্ষণ মুখরোচক ইফতারের প্রতি। গুলশান শুটিং ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। জানাবেন গুলশানে ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কোনটি, দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? যেমনটা বলছিলাম যে স্বাদ, ঐতিহ্য আর আধুনিকতার মিশেলেই কিন্তু রাজধানীর গুলশানের বাজারগুলো সাজানো হচ্ছে ইফতারে। সে যে এটা জানতে চাচ্ছেন আপনি যে আকর্ষণীয়, আসলে তো সব রকমের খাবারের মধ্যে ইফতারের কিছু কিছু বিষয় থাকে, কিন্তু এখানকার স্পেসিফিক করে যদি আপনাকে আমি বলতে যাই তাহলে বিউটি লাচ্ছি যেটা পুরান ঢাকায় বিক্রি করা হয় সেই জায়গাটা কিন্তু এই বিউটি লাচ্ছিটাই এখানকার মানুষ বেশি গ্রহণ করছে। ইফতারের শুরুতেই খেজুরের পরপর মানুষ কিন্তু ইফতার খুলে এই বিউটি লাচ্ছিটা খাচ্ছে। আর সেই জায়গায় কিন্তু প্যারাগন ক্যাটারিংয়ের কিছু এখানে কাবাব রয়েছে এবং বিরিয়ানি আইটেম রয়েছে, সেইগুলোও কিন্তু মানুষ বেশি পছন্দ করছে। আর হেলদি খাবারের মধ্যে যেহেতু গুলশান আভিজাত্য এলাকা, এই জায়গার মানুষগুলো একটু রুচিকর খাবারের পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টাও বেশি সচেতনতা রাখে, সে জায়গা থেকে তারা কিন্তু সালাদ আইটেম খাচ্ছে। এখানে নানান রকমের পার মিনিগ্রাম হিসেবে বিক্রি করা হচ্ছে, প্রতি গ্রাম 1 টাকা করে। সেই হিসেবে কিন্তু সালাদ রয়েছে নানান রকমের, চিকেন থেকে শুরু করে বিফ এবং নানান রকমের চাউমিন রয়েছে, ফ্রুট সালাদ রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা জানি আসলে খোলা আকাশের নিচে তো অনেকেই ইফতার করে, ছিন্নমূল থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই। তবে আভিজাত্যের বিষয়টাই যেন অন্যরকম। দেখেন খোলা আকাশের নিচে হলেও বিষয়টা কতটা পরিমার্জিত, পরিবেশিত এবং সুন্দর করে সাজানো গুছানোভাবে। মানুষ কিন্তু ইচ্ছে করে চেয়ার ছেড়েও আমরা দেখছি যে অনেকে নিচের জায়গাগুলো খুঁজছে, যে ঘাসে, যদিও এটি প্রকৃত
ঘাস নয়, এটি হচ্ছে যে প্রাকৃতিক নয়, কৃত্রিম ঘাস কার্পেট দেওয়া হয়েছে। তারপরেও এই জায়গাটাকে তারা মনে করছেন যে সবুজের একটা সান্নিধ্য পেয়েছে, যেখানে বসে খোলা আকাশের নিচে বসে পরম আনন্দে এবং স্বস্তির সাথে তৃপ্তি নিয়ে এই ইফতারটা তারা কিন্তু করতে পারে। সব কিছু মিলে আসলে গুলশান এলাকার ইফতারের বাজারগুলো ভালোই চলছে, তবে দামে কিছুটা অভিযোগ থাকলেও অনেকেই কিন্তু আসছে। মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দাম নিয়ে গুলশানে। ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। ঈদ উপলক্ষে রাজধানীর শপিং মলগুলোতে জমজমাট কেনাকাটা চলছে। পছন্দের পোশাক কিনতে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন ছুটির দিনে ভিড় কেমন দেখছেন শপিং মলগুলোতে? নুমান, আমি কিন্তু দুপুরের পর থেকে এখানে রয়েছি। এখানে তারপর থেকেই কিন্তু দেখতে পেয়েছি যে ক্রেতাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু তাদের পছন্দের পোশাকগুলো ক্রয় করতে এখানে ভিড় জমাচ্ছেন এবং তাদের পছন্দের পোশাকগুলো দেখছেন, কেউ কেউ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু বসুন্ধরা শপিং মলের সবগুলো শপিংয়ের দোকানগুলোতেই যাওয়ার চেষ্টা করছি এবং দেখছি যে ক্রেতারা কিন্তু তাদের যে পছন্দের পোশাকগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু তারা ভিড় করছেন। এখন বলা যায় যে ইফতারের আগ মুহূর্তে হয় কিছুটা ক্রেতার সংখ্যা কিন্তু কম দেখা যাচ্ছে। আমরা কিন্তু জানি যে ইফতারের পরেই কিন্তু ক্রেতাদের ভিড় আরও বাড়তে শুরু করে। দুপুরের পর থেকেও কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি ছিল। এখানে তারা তাদের পছন্দের পোশাক কিনতে এসেছেন। বিশেষ করে নারীদের যে পোশাকগুলো রয়েছে, থ্রি পিস, শাড়ি এবং শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। এবং যে নতুন কালেকশনগুলো এখানে এসেছে, বিশেষ করে দেশি পোশাকের তুলনায় এবার কিন্তু বিদেশি পোশাকগুলো যে রয়েছে সেগুলোর প্রতি কিন্তু তাদের ভিড় লক্ষণীয় ছিল। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদের যে নতুন কালেকশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ঝুঁকছেন বেশি এবং বিক্রেতারা বলছেন যে যেভাবে ক্রেতারা আসছেন এতে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এভাবে আসলে বাড়তে থাকলে কিন্তু তারা তাদের বেচা বিক্রি আরও বেশি ভালো করতে পারবে। তারা প্রত্যাশা রাখছেন যে সামনের দিনগুলোতে কিন্তু তাদের বেচা বিক্রি অনেকটাই ভালো হবে। এটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা শাড়ির দোকানগুলো, বিশেষ করে যে জুয়েলার্সের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। আমরা জুয়েলার্সের দোকানের পাশাপাশি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা পছন্দের জিনিসগুলো তারা ক্রয় করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। নুমান, রাজধানীতে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। এদিকে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান হামলা বন্ধ হলে তাদের উপর আর পাল্টা হামলা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির অন্তর্বর্তী কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইরাকের কুর্দিস্তান, আমিরাত, বাহরাইন, জর্ডান ও রিয়াদে হামলা চালিয়েছে IRGC। হামলা হয়েছে তেল আবিবেও। এদিকে অন্যান্য দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা এলেও মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে হামলা করেছে ইরান। হরমুজে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছে IRGC। তবে যুক্তরাজ্যের যুদ্ধ বিমান পৌঁছানোর পর আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে কাতার, তবে চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট। এদিকে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আলটিমেটাম দেওয়ার পর শনিবার তেহরান জুড়ে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরানের ইতিহাসের ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি 8 দিনে 1300 মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। Leadership Council has ordered the military to stop targeting neighboring countries. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।